তো গাইস যে গরম পড়েছে এই গরমে আশা করি আমার মতো আপনিও একটু ভালো নেই। তো এই গরম থেকে বাঁচতে আজকে আমরা তৈরি করব একটা এয়ার কুলার। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমরা একটা এয়ার কুলার তৈরি করব, যেটা তৈরি করা খুবই সহজ হবে এবং 100% ওয়ার্কিং হবে। তো গাইস আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে একটা এয়ার কুলার তৈরি করা খুব সহজেই শিখে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমাদের এয়ার কুলারটাকে ছোট্ট তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট চকলেটের বয়ম নিয়ে নিয়েছি। আপনার কাছে যদি ছোট চকলেটের বয়ম না থাকে তাহলে আপনি বড় বয়ম দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। তো এরপরে আমাদের এরকম একটা বোতল লাগবে। এই বোতলটা থেকে একটা অংশ কেটে আমরা আমাদের এয়ার কুলারের উপরের দিকে আউটপুটটা তৈরি করব। তার জন্য আমি এখানে প্রথমেই আমাদের বোতলটাকে মার্ক করে ইন্ডিকেটরের সাহায্যে এটাকে সুন্দর করে কেটে নিব। আপনারা এখানে ইন্ডিকেটর অথবা অন্য কোনো কাটার ইউজ করতে পারেন। তো একদিকে আমার কাটা শেষ এবং অন্যদিকেও আমি সুন্দর করে একই সিস্টেমে কেটে নিব। তো এরপরে মার্ক করা অংশ বরাবর আমরা কেচির সাহায্যে এটাকে সুন্দর করে কেটে নিব। তো ফাইনালি দেখতে আমাদের এটা এরকম হয়েছে। তো এটা কিন্তু আমাদের উপরে এই সিস্টেমে বসবে এবং এর নিচ দিয়ে কিন্তু আমার ফাঁকাটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে সুন্দর করে মার্কারের সাহায্যে সুন্দর করে মার্ক করে নিলাম এবং মার্ক করার পর এখানে আমরা ইন্ডিকেটরের সাহায্যে সেম আগের মতোই এটাকে সুন্দর করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে কেটে নিলাম। তো এরপরে সুন্দর করে এটাকে ফিনিশিং করে নিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর হয়েছে। তো এর মাঝখানে কিন্তু আমাদের যে বোতলের অংশটা কেটে নিয়েছিলাম তো এই অংশটা বসবে। কিন্তু তার আগে আমরা এর উপরে যে মোটর এবং প্রপেলার রাখবো সেই মোটর এবং প্রপেলারকে সিলেক্ট করবো। তার জন্য আমি এখানে ড্রোন থেকে লো কোয়ালিটি মোটর সবই আমার কাছে আছে। তো এখানে 3 রকম আমাদের ফ্যানও আছে। তো আমি এখানে এই ফ্যানটা এবং এই মোটরটাকে সিলেক্ট করলাম এখানে ইউজ করার জন্য। তো এই ফ্যানটাকে আমি তৈরি করেছি এই সিস্টেমে। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্পিড ক্যান নিয়ে নিয়েছি এবং স্পিড ক্যানটাকে সুন্দর করে শীট তৈরি করে নিয়েছি। তো এখানে আমরা 3.5 সেন্টিমিটারের মতো মার্ক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে 3.5 সেন্টিমিটারের মার্কে এখানে একটা সার্কেল তৈরি করে নিলাম। তো সার্কেল তৈরি করে নেওয়ার পর অবশিষ্ট যে অতিরিক্ত অংশগুলো আছে আমাদের স্পিড ক্যানের শীটের, তো এই অংশগুলোকে আমি সুন্দর করে কেটে বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ফাইনালি এখানে একটা শুধু গোল অংশ তৈরি করে নিব। তো এরপরে আমরা এখানে মিডিলে একটা হোল করে নিলাম। তো এরপরে আমি এখানে মাঝখানে আর একটা সার্কেল তৈরি করলাম এবং এই সার্কেলটা বরাবর আমরা আমাদের যে প্রপেলারটা তৈরি করতেছি এই প্রপেলারের যে পাখাগুলো হবে তো এই পাখাগুলোকে সুন্দর করে কেচির মাধ্যমে সুন্দর করে কেটে নিলাম। তো এরপরে আমরা এখানে কেটে নেওয়ার পর এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিব, তাহলে কিন্তু আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে যে কানেক্টর আছে মিডিলের এটাকে তৈরি করার জন্য আমরা এখানে সাইকেলের যে স্পোক আছে এই সাইকেলের স্পোকটাকে ইউজ করব। তো এই সাইকেলের স্পোকটাকে আমাদের মিডিলের হোলের মাধ্যমে ঢুকিয়ে এর উপরে আরেকটা সাইকেলের যে নাট আছে স্পোকের এই নাটটাকে সুন্দর করে টাইট দিলে আমাদের এটা পুরোপুরি রেডি। তো আমাদের প্রপেলারটাকে কিন্তু আমাদের মোটরের সাথে এই সিস্টেমে লাগাতে হবে, কিন্তু তার আগে আমরা এখানে মোটরের মাপে এই জায়গায় সুন্দর করে মার্ক করে নিলাম এবং এর পাশ দিয়ে আমাদের যে হাওয়া ঢুকবে হাওয়া ঢুকার জন্য আমি এখানে মার্ক করে নিলাম। তো দেখতে পাচ্ছি ফাইনালি মার্ক অংশগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং মোটরটাকে মিডিল পজিশনে রেখে এইখানে সুন্দর করে গ্লুগানের মাধ্যমে এটাকে সুন্দর করে পার্মানেন্টলি ফিক্স করে দিলাম। তো এরপরে আমরা আমাদের যে বোতল থেকে অংশটা কেটে নিয়েছিলাম এই অংশটাকে সুন্দর করে রেখে এটাকে সুন্দর করে গ্লুগানের মাধ্যমে এটাকে ফিক্স করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনি এখানে গ্লুগান ইউজ করতেছে, আপনি এখানে অন্য কোনো আঠা আপনার কাছে থাকলে ইউজ করতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন ফাইনালি এর লুকটা কিছুটা এরকম হয়েছে। তো এরপরে আমরা কিন্তু এখন এটা রেখে দিব, কিন্তু তার আগে আমরা এখানে আমাদের প্রপেলারটাকে সুন্দর করে রেখে এটাকে প্লাস দিয়ে একটু বাড়ি দিলে আমাদের এটা পার্মানেন্টলি ফিক্স হয়ে যাবে আর এটা খুলবে না। তো এটাকে এর উপরে সুন্দর করে লাগিয়ে এর উপরে যে ওয়ারিং আছে ওয়ারিংটা আমরা এখানে সম্পূর্ণ করে নিব। তো এইটাকে তৈরি ওয়ারিংটা সম্পূর্ণ করার জন্য প্রথমে আমরা এখানে একটা ল্যাপটপের লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিয়েছি। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার ব্যাংক মডিউল নিয়েছি। আপনারা এখানে চাইলে চার্জিং মডিউলও নিতে পারেন। তো এইটাকে অন অফ করার জন্য আমরা এখানে সুইচ লাগিয়ে নিলাম। তো অ্যাট ফার্স্ট আমরা এই ব্যাটারি থেকে 2টা তার নিব। তো প্রথমে আমি এখানে মাইনাস তারটা মাইনাস পয়েন্টে সুন্দর করে লাগিয়ে দিলাম এবং পজিটিভ তারটাকে আমরা আমাদের যে ব্যাটারির পজিটিভ প্রান্তটা আছে পজিটিভ প্রান্তটার সাথে সুন্দর করে কানেক্ট করে দিলাম। তো এরপরে আমরা এটাকে সুন্দর করে গ্লুগানের মাধ্যমে আমাদের যে ঢাকনাটা আছে ঢাকনার সাথে লাগিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে সুইচটা আছে, আরে ভাই আমাদের না, এই এয়ার কুলারটার যে সুইচটা আছে সুইচটার সাথে আমাদের যে ব্যাটারির পজিটিভ প্রান্তটা আছে ব্যাটারির পজিটিভ প্রান্তটা একটু লিক করে এর মিডিল পজিশনের সাথে লাগিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো সুইচ লাগাতে পারেন। তো আমাদের পজিটিভ তারের অন্য প্রান্তটা আমাদের যে পাওয়ার ব্যাংক মডিউল অথবা আমাদের চার্জিং পিনের যে পজিটিভ প্রান্তটা এটার সাথে সুন্দর করে লাগিয়ে দেবো। তো সেম একই সিস্টেমে আমরা নেগেটিভ প্রান্তটাকেও সুন্দর করে লিক করে আমাদের মোটরের নেগেটিভ প্রান্তের সাথে সাথে সুন্দর করে লাগিয়ে দেবো এবং ওপর যে নেগেটিভ প্রান্তটা আছে ওপর নেগেটিভ প্রান্তটা আমাদের যে পাওয়ার ব্যাংক মডিউলটা আছে পাওয়ার ব্যাংক মডিউলের সাথে সুন্দর করে লাগিয়ে দেবো। তো এরপরে আমাদের এখানে পজিটিভ তারটা আমাদের মোটরের সাথে লাগিয়ে দিলে আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটা পজিটিভ তারকে সুন্দর করে আমাদের যে সুইচের ওপর একটা প্রান্তটা আছে ওপর প্রান্তের সাথে সুন্দর করে লাগিয়ে আমাদের যে মোটরটা আছে মোটরে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো দেখুন আমরা আমাদের এই
পাওয়ারফুল এয়ার কুলারটার ফাইনাল টেস্টিং করব। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন বরফ নিয়ে নিয়েছি। বরফের টুকরাটা কিন্তু আমরা এটার ভিতরের দিকে দিব। এরপরে আমরা যদি আমাদের এয়ার কুলারটাকে অন করি তাহলে এখানে যে বরফের ঠান্ডা ভাবটা আছে, এই বরফের ঠান্ডা ভাবটা এই দিক দিয়ে বের হবে। তো এই সিস্টেমে আমাদের এটা কিন্তু কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন একটা চার্জিং পিন আছে। এই চার্জিং পিনটা দিয়ে কিন্তু আমরা এটাকে ইজিলি চার্জ করতে পারবো এবং এখান দিয়ে আমরা ইমার্জেন্সিতে কোনো কিছুকে চার্জও করতে পারবো, কারণ আমরা এখানে পাওয়ার ব্যাংক মডিউল ব্যবহার করেছি। তো এট ফার্স্ট আমরা এখন এটাকে খুলে নিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমাদের যে বরফের টুকরোগুলো আছে আমি এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এগুলাকে আমি এখন ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এই জায়গায় ঢুকিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের পরিমাণ মতো এখানে বরফ ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা কিন্তু এটাকে টেস্টিং করবো। তার জন্য আমরা এখানে সুন্দর করে আমাদের যে উপরের ঢাকনাটা আছে এটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটাকে অন করি তাহলে আমাদের এটা কিন্তু চালু হয়ে যাবে এবং এখান থেকে আমরা মিষ্টি মিষ্টি হাওয়া পাবো। কিন্তু এটাকে অন করার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমি এখন এটাকে অন করতেছি। ও ভাই সাউন্ড একবার দেখেন। ও ভাই তাগড়া একটা সাউন্ড, আর এটার হাওয়াটা অত্যন্ত ঠান্ডা গাইস। ও ভাই ঠান্ডা ঠান্ডা মাছ কুল একটা হাওয়া আসতেছে। ও ভাই আমি যদি আপনাদেরকে একটা টেস্টিং করে দেখাই তার জন্য আমি এখানে একটা দেখতে পাচ্ছেন যে পলিথিন আমি কেটে নিয়েছি সুন্দর করে। তো এটা যদি সামনে ধরি তাহলে কিন্তু হাওয়ার যে ফ্লোটা আছে ফ্লোটা আপনারা দেখতে পাবেন। তার জন্য আমি এটা এর সামনে ধরলাম। ও ভাই ও ভাই দেখুন হাওয়ার স্পিডটা একবার দেখুন ভাই, কত দূর পর্যন্ত হাওয়ার স্পিডটা। আপনাদেরকে স্পিডটা যদি একবার চেক করে দেখাই, দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত হাওয়ার স্পিডটা। আর এখানে নিলে তো কোনো কোথায় নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়ার স্পিডটা। ও ভাই দেখতে পাচ্ছেন। তো গাইস দেখতে পারলেন যে আমাদের এই মিনি এয়ার কুলারটা কত সুন্দর ওয়ার্ক করে। তো আপনারা চাইলে এটাকে খুব সহজে ঘরে তৈরি করতে পারেন। আর এটাতে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খাওয়া যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়া আমার অনুভব হচ্ছে। তো গাইস আজকের এই ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।